অনুষ্ঠানের কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি। অনুষ্ঠানটি বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সুধী মণ্ডলী, শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা এই প্রতিপাদ্যে এবছর উদযাপিত হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 এবং প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান অনুষ্ঠান। ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত এবং দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সাথে সংযুক্ত সকলকে স্বাগত জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ এবং ডিজিটাল থেকে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাণ্ডারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি আত্মনির্ভরশীল, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এ স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন স্বশিক্ষিত, যোগ্য ও দক্ষ মানব সম্পদ। প্রাথমিক শিক্ষাই যোগ্য ও দক্ষ মানব সম্পদ তৈরির ভিত্তি। প্রাথমিক শিক্ষার পরিমাণগত উন্নয়ন আশাব্যঞ্জক প্রতীয়মান হলেও এর গুণগত মান উন্নয়নই বড় চ্যালেঞ্জ, যা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিক শিক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং অংশীজনের অংশগ্রহণ নিশ্চিতকরণে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানসমূহের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধনে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়া, সাংস্কৃতিক, কাবিং এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হয়। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে পৃষ্ঠপোষকতা প্রদান, সৃজনশীল কাজে স্বীকৃতি প্রদান এবং অন্যান্যদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ পদক প্রদান করা হচ্ছে। সম্মানিত সুধী, প্রাথমিক শিক্ষা পরিবারের এ বার্ষিক আয়োজনে প্রতিবারই মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করে থাকেন এবং আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে থাকেন। কোভিড-19 জনিত অতিমারির কারণে 2020 এবং 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। 2022 সালে রাষ্ট্রীয় জরুরি ব্যস্ততায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিতে পারেননি। ফলে 2019 সালের পর 2023 সালের প্রাথমিক শিক্ষা পদক বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত এবং আনন্দে উদ্বেলিত। প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব ফরিদ আহমদ, সম্মানিত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত
জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ও সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ সম্মানিত সিনিয়র সচিব ও সচিববৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার সম্মানিত প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রাথমিক শিক্ষা পদক 2023 এর বিজয়ী শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধান এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ। সম্মানিত সুধী, শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করছে খুদে শিক্ষার্থী মোহাম্মদ সালমান ইসলাম। সালমান ঢাকা জেলার লালবাগ থানার রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, পাঠ করুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার সেই মহিমান্বিত প্রতিপালকের, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। পবিত্র গীতা থেকে পাঠ করছে খুদে শিক্ষার্থী দাস তরুণীমা উর্বি ঢাকা জেলার মিরপুর থানার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আখণ্ড মণ্ডলকারম দত্তাং येन চরাচরম তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরুবে নমো। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক 38। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎসায়ম্যগ সংসিদ্ধা কালেন আত্মনি বিন্দতি। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগে শ্রী ভগবান বলেছেন, জ্ঞানের মতো পবিত্র, মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তরে অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছে খুদে শিক্ষার্থী মেরি মার্মা। মেরি ঢাকা জেলার সাভার উপজেলার ধরেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। নমস্কার। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সাধু সাধু
অনুবাদ। আমি বুদ্ধের কাছে শরণ নিলাম, আমি ধর্মের কাছে শরণ নিলাম, আমি সঙ্গের কাছে শরণ নিলাম। ধন্যবাদ। পবিত্র বাইবেল থেকে পাঠ করছে ক্ষুদে শিক্ষার্থী বর্ণ গ্লোরিয়া পালমা, বর্ণ ঢাকা জেলার সাভার উপজেলার ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। শুভ সকাল। মথিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তেমনি ভাবে তার সাথেও তোমরা তেমন ব্যবহারই করো, যা ভালো সে ব্যাপারে যেন তোমাদের জ্ঞান বুদ্ধি থাকে, আর যা মন্দ তা যেন কোনোভাবে তোমাদের মনকে সংক্রমিত করতে না পারে। আমেন। ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান। সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে 3 শ্রেণীতে মোট 51 জন ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে পদক প্রদান করা হবে। ক্রীড়া, সাংস্কৃতিক এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 36 জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় শিক্ষার্থী কেন্দ্রিক পদক প্রদান করা হচ্ছে। অন্যদিকে ব্যক্তিগত পর্যায়ে একক উদ্যোগে অর্জিত সফলতার জন্য 15 জন ব্যক্তি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উল্লেখযোগ্য অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে 3টি পর্যায়ে নির্বাচিত করে পদক প্রদান করা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যা ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা, বিভাগ ও মহানগর এবং জাতীয় পর্যায়ে কমিটি কর্তৃক যাচাই বাছাই এর মাধ্যমে 36 জন ক্ষুদে শিক্ষার্থীকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেছে। একইভাবে ব্যক্তি পর্যায়ে 15 জনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচনের ক্ষেত্রে সহকারী শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা, কাব শিক্ষকগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের অংশগ্রহণের মাধ্যমে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এছাড়া 3টি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এসএমসি এবং শ্রেষ্ঠ পিটিআই পদক লাভ করবে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষার্থীগণ প্রত্যেকে 30,000 টাকা গোল্ড প্লেটেড পদক এবং সনদপত্র পাবে। ব্যক্তি পর্যায়ে নির্বাচিত 15 জন শ্রেষ্ঠ ব্যক্তি এবং 3টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রত্যেকে 50,000 টাকা গোল্ড প্লেটেড পদক এবং সনদপত্র লাভ করবে। প্রাথমিক শিক্ষা পদক 2023 নির্বাচিত এবং জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত শিক্ষার্থীগণ, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণকে তাদের নাম ঘোষণার পর শৃঙ্খলার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, প্রথমে শিক্ষার্থী পর্যায়ে 36 জন শিক্ষার্থী পদক গ্রহণ করবে। তাদের নাম ক্রমান্বয়ে ঘোষণা করছি। 100 মিটার দৌড় বালক মোহাম্মদ আকাশ, 4র্থ শ্রেণী, হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর, নীলফামারী। 100 মিটার দৌড় বালিকা গুলে জান্নাত অবনী, 5ম শ্রেণী, মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সদর, শেরপুর। উচ্চ লাভ বালক মোহাম্মদ আইনাল হোসেন, 5ম শ্রেণী, ছিট চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, নীলফামারী। উচ্চ লাভ বালিকা মুসাম্মদ অঞ্জনা খাতুন, 4র্থ শ্রেণী,
নৌপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। দীর্ঘলাভ বালক রাব্বি হোসেন, পঞ্চম শ্রেণী, তাতিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোনা সদর, নেত্রকোনা। দীর্ঘলাভ বালিকা মোসাম্মদ ইফফাত আরা সাদিয়া, পঞ্চম শ্রেণী, কিসামত নিজ্জমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, লালমনিরহাট। ক্রিকেট বল নিক্ষেপ বালক পারভেজ, পঞ্চম শ্রেণী, দক্ষিণ নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সদর, শেরপুর। ক্রিকেট বল নিক্ষেপ বালিকা লামিয়া মাহমুদ রিয়া, চতুর্থ শ্রেণী, চরকুশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাস, সিরাজগঞ্জ। ভারসাম্য দৌড় বালক দীপু ত্রিপুরা, চতুর্থ শ্রেণী, হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগড়, খাগড়াছড়ি। ভারসাম্য দৌড় বালিকা তায়েবা আক্তার, পঞ্চম শ্রেণী, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজং, মুন্সিগঞ্জ। অঙ্ক দৌড় বালক সৈয়দ সাকিব জামি, পঞ্চম শ্রেণী, টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, রাজবাড়ী। অঙ্ক দৌড় বালিকা আনিকা তাহসিন, পঞ্চম শ্রেণী, কাঠালিয়া সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোট চাঁদপুর, ঝিনাইদহ। কবিতা আবৃত্তি বালক শীর্ষেন্দু চৌধুরী, তৃতীয় শ্রেণী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সদর, সুনামগঞ্জ। কবিতা আবৃত্তি বালিকা শ্রেয়সী সোম শ্রেয়া, পঞ্চম শ্রেণী, আদর্শ মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। নৃত্য বালক রাজশেখর দাস, তৃতীয় শ্রেণী, বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাগলনায়া, ফেনী। নৃত্য বালিকা দেবাশ্রিতা দে, পঞ্চম শ্রেণী, ৭৯ নং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর, মৌলভীবাজার। গল্প বলা বালক আহনাফ আরিয়ান, চতুর্থ শ্রেণী, বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। গল্প বলা বালিকা মুমতাহিনা জাহিন, পঞ্চম শ্রেণী, ইন্দ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মুন্সিগঞ্জ। গান বালক সৈকত ভৌমিক সাম্য, চতুর্থ শ্রেণী, জগন্নাথদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গান বালক সৈকত ভৌমিক সাম্য, চতুর্থ শ্রেণী, জগন্নাথদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুখালী, ফরিদপুর। গান বালিকা শ্রীময়ী সরকার ঐশী, পঞ্চম শ্রেণী, ১০৭ নং বাগরাকশা চন্দ্রকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সদর, শেরপুর। উপস্থিত বক্তৃতা বালক মোহাম্মদ নাউফি রাহিম, পঞ্চম শ্রেণী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, দিনাজপুর। উপস্থিত বক্তৃতা বালিকা ফাহমিদা রাইসা, তৃতীয় শ্রেণী, চাপাইডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুর। একক অভিনয় বালক মোহাম্মদ আবরার মাহিম, তৃতীয় শ্রেণী, ১ নং ট্যাংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ। একক অভিনয় বালিকা মুসাম্মদ নিশাত তাসনিম, তৃতীয় শ্রেণী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, পিরোজপুর সদর, পিরোজপুর। কুইজ বাংলা বালক মোহাম্মদ নাফিজ ইকবাল খান, পঞ্চম শ্রেণী, বড় জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা, বরিশাল। কুইজ বাংলা বালিকা রাইসা ইসলাম, কুইজ বাংলা বালিকা রাইসা ইসলাম, পঞ্চম শ্রেণী,
যোগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাগড়া, নড়াইল। কুইজ ইংরেজি বালক মাহিন ইসলাম, পঞ্চম শ্রেণী, পোড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মানিকগঞ্জ। কুইজ ইংরেজি বালিকা নুজহাত তাবাসসুম নাবিহা, পঞ্চম শ্রেণী, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর, নরসিংদী। কুইজ গণিত বালক মুত্তাকি রায়হান রাফি, পঞ্চম শ্রেণী, বালিয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর, যশোর। কুইজ সাধারণ জ্ঞান বালক আব্দুল্লাহ ইমতিয়াজ, চতুর্থ শ্রেণী, সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাগঞ্জ, পটুয়াখালী। কুইজ সাধারণ জ্ঞান বালিকা মাসরুরা বিনতে আলম, পঞ্চম শ্রেণী, শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সদর, শেরপুর। চিত্রাঙ্কন বালক কৌশিক দে বাপ্পি, পঞ্চম শ্রেণী, গোরখঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালী, কক্সবাজার। চিত্রাঙ্কন বালিকা তাসনিয়া সিদ্দিকী, পঞ্চম শ্রেণী, বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংড়া, নাটোর। তাবিং বালক অরিত্র ভট্টাচার্য, পঞ্চম শ্রেণী, জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। কাবিং বালিকা মুসাফফা কবির, পঞ্চম শ্রেণী, ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোমার, নীলফামারী। কুইজ গণিত বালিকা নুজহাত তাবাসসুম নাবিহা, পঞ্চম শ্রেণী, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর, নরসিংদী। সম্মানিত সুধী, এর মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পদক বিতরণ পর্ব সমাপ্ত হল। এবার ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত 15 জন ব্যক্তিকে এবার ধারাবাহিকভাবে ঘোষণা করছি। ঘোষণার সাথে সাথে নির্বাচিত ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক, প্রাইজ মানি ও সনদপত্র গ্রহণ করবেন। ক্যাটেগরি শ্রেষ্ঠ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা। শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সেলিনা আক্তার চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মনপুরা, ভোলা। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপন দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার, সিংগাইর, মানিকগঞ্জ। শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নাসির উদ্দিন আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ফেনী। শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ আজিজুর রহমান, সুপারিনটেন্ডেন্ট, রাজশাহী পিটিআই, বর্তমান কর্মস্থল উপপরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট। শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মাসুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার, আক্কেলপুর, জয়পুরহাট, বর্তমানে সদর জয়পুরহাটে কর্মরত। শ্রেষ্ঠ পিটিআই ইনস্ট্রাক্টর জনাব হালিমা আক্তার, ইনস্ট্রাক্টর, নারায়ণগঞ্জ পিটিআই, নারায়ণগঞ্জ। শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর উপজেলা থানা রিসোর্স সেন্টার জনাব রাশেদা আতিক রোজি, ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, হাজীগঞ্জ, চাঁদপুর। শ্রেষ্ঠ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার জনাব আশিস কুমার আচার্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, কাপ্তাই, রাঙামাটি। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
জনাব পঙ্কজ কান্তি আইচ, প্রধান শিক্ষক, ভিটাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা সদর, মাগুরা। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা জনাব মোসাম্মদ রেহেনা বেগম, প্রধান শিক্ষক, পবিত্র ঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগাছা, রংপুর। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক জনাব মিলন সরকার, সহকারী শিক্ষক, তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জনাব শমশের নওয়াজ মুক্তা, সহকারী শিক্ষিকা, ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া, কক্সবাজার। শ্রেষ্ঠ কাব শিক্ষক জনাব শারমিন ফাতেমা, সহকারী শিক্ষক, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। শ্রেষ্ঠ কর্মচারী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিসার, দেলদুয়ার, টাঙ্গাইল। এবার প্রতিষ্ঠান পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রাপ্ত প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। শ্রেষ্ঠ পিটিআই 2023 সালের শ্রেষ্ঠ পিটিআই নির্বাচিত হয়েছে ঢাকা পিটিআই। পদক গ্রহণ করছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, সুপারিনটেন্ডেন্ট, ঢাকা পিটিআই। শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় 2023 সালের শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছে। পদক গ্রহণ করছেন জনাব কামরুল ইসলাম, সভাপতি, কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় 2023 সালের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। পদক গ্রহণ করছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। সম্মানিত সুধী, এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান সমাপ্ত হল। দীর্ঘ সময় ধরে পুরস্কার প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদকপ্রাপ্তদের ফটো সেশন অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুস সামাদ। ফটো সেশনটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে পদকপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরবর্তী পর্বে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। এ পর্যায়ে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ফটো সেশনে অংশগ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।